আমাদের গত পরশুদিন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত, সেগুলো আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি জাতীয় জনগণকে। দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 118 পোস্ট of postgraduate teacher computer science for education school department government of Tripura। আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে 125টা, আপনারা জানেন যে এই সরকার গঠিত হওয়ার পর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয় এবং প্রথম ধাপে 100টা, পরবর্তী সময়ে 25টা স্কুলকে তার অন্তর্ভুক্ত করা হয়। সিবিএসসির অ্যাফিলিয়েশন প্রাপ্ত হয় এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো, এবং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদেরকে কম্পিউটার শিক্ষা সঠিকভাবে আরো প্রদান করার জন্য 118খানা পোস্ট অনুমোদন হয়েছে এবং এগুলো শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স। এই 118খানা পোস্ট বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্রাজুয়েট, এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন, এবং বিএড ম্যান্ডেটরি। পাশাপাশি টিআরবিটি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে, সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে। এই 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। সাংবাদিক বন্ধুরা, এটা ডিসিশন এসেছে বিদ্যাজ্যোতি স্কুল যে 125খানা রয়েছে তাদেরকে, এই 118 জনকে ওই বিদ্যাজ্যোতি স্কুলের পিজিটি পোস্ট গ্রাজুয়েট। Proposal for filling up of 35 vacant post of senior store guard, Group C under grade pay 2000 for food and civil supplies consumer affairs department। আমাদের খাদ্য দপ্তরের অধীন 35 ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র স্টোর গার্ড অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে, এবং এটা গ্রুপ সি পোস্ট। জিআরবিটির মাধ্যমে আমরা অ্যাপিল করব, জিআরবিটিকে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয়। শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস, এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন। 35খানা সিনিয়র স্টোর গার্ড। এই সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে, সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য। গত পরশুদিনের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি। টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে। আর 35খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড, যেটা গ্রুপ সি পোস্ট, আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। আরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস, রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, খুবই সংক্ষিপ্ত এই প্রেস মিটিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। সরকারি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্রে এখন আর দেওয়া হবে না, এরকম একটা
সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আমি জাস্ট সারাদিন মিটিং এ ছিলাম, আমার নলেজের ব্যাপারটা ডিটেল আসেনি। সার্কুলার একটা আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে দপ্তরের সঙ্গে কথা না বলে, অফিসারদের সঙ্গে কথা না বলে বা মাননীয় মন্ত্রীর সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই। গতকাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলবেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে উনি সঠিকভাবে খবর রাখেন না বোধহয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা, সেটা আমি পরে আসছি। কিন্তু আগে being a responsible citizen or a responsible political leader, আমি আগে জানবো যে what is what, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, he is a seasoned politician, senior politician of the state, he must know it properly. আগে জানুন, তারপরে বলুন। You must be a good listener first, then you speak. আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন, which is far away from truth. যার যার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আছে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্ট্যান্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে? বা রেশন সামগ্রী বলছেন যে আগে সিদ্ধান্ত হয়েছে, এখন পাচ্ছে না। কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজড রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজড রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেইও, একটা আছে টিম টিম করে চলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা, যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস টেন্ডার করতে হয়, আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো, কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যে প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে, ওনার একজন থেকে এনেছেন কিনা জানি না। বলছে রেশন সময় পাননি আগের মতো জিনিস, আমি শুনেছি। আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই, এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে, আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছেন, ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইজ রেট কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। উনি বললেই তো হবে না, বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা। ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে, সরষের তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে, রেটটা খুব হাই। মার্কেটে সরষের তেলের যা রেট সারা দেশে
আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি, তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। তো স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশে তেলের দামটা কমে কিনা। মশলার কথা বলছেন, প্রসেস হয়ে আছে, এতদিন দেওয়া হয়েছে, এমন ভাবে ব্যঙ্গ করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন। আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে, যা সত্যতা থেকে অনেক দূরে। তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোকসপারসন, সরকারের বিরুদ্ধেও কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা তো ওনার ভুলই হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন, ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট বিশ্বমণি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার, আজকেও যে আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যঙ্গ করা হয়। বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না, আর আমারই একজন স্নেহধন্যকে দিয়ে উনি বলানো হচ্ছে। মানে উনি বলতে চাইছে আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। This is my responsibility to ventilate the decision of the government to the people. বলছে ওকে বলানো হচ্ছে, মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি হয়তো ওনাকে কমপ্লেন করেছি, যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওবার চালাকি, বেশি চালাকিতে তো ভালো কাজ সম্পন্ন হয় না। আপনার দলে আপনাকে কোনোভাবে কোণঠাসাগ্রস্ত করে? আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু the way he uttered, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে। মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman. I am there to ventilate the decision of the government to the people. সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি তো গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কেউ কমপ্লেন করেনি, উনি নিজে থেকেই বলছেন। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট, এগুলো মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি, আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। আবার সিপিএম এর সঙ্গী গলাগলি করতে হবে।
এখন একে অপরের বিরুদ্ধে বলবে, আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগলি একে অপরের কাঁধে ধরবে। This is their character and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again. That's it. এটা এগুচ্ছে, যেটাই হবে আগামী দিনে। পুষ্পবন্ত প্যালেস নিয়েও ক্রকোডাইল টিয়ার উনি করেছেন। যেটাই হবে রাজ্যের মঙ্গলের জন্য হবে, রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে, যেটাই হবে পর্যটন ক্ষেত্রে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হবে। এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে হবে। যারা স্টেক হোল্ডাররা রয়েছে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এ রাজ্যে ট্যুরিজম ফ্লারিশ করুক। কারণ ট্যুরিজম একটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারবো। এবং এই পুষ্পবন্ত প্যালেসে কম করে হলো 200 থেকে 400 রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে, ইনডাইরেক্ট আরো হবে শত শত। আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে, সমস্ত কিছু পজিটিভ ডিরেকশনে হচ্ছে। দাদা, ত্রিপুরা কথা নিয়ে আপনার এখন রাজ্য সরকার কি স্ট্যান্ড পয়েন্ট? কারণ ত্রিপুরা কথা তিনি সুপ্রিম বারংবার বলছেন যে যতগুলি মানে আর যদি এখন ওনাদের যে দাবি সেটা যদি না মানা হয় তিনি যে কোনো সময় সরকার থেকে সাপোর্ট তুলে নেবেন এবং বেরিয়ে যাবেন। এবং বারংবার তিনি একটা উগ্রপন্থার হুমকি দিচ্ছেন যে যদি আবার উগ্রপন্থা তৈরি হয় একটা বিভাজনের একটা করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার কি এটাকে সমর্থন করবে? মানে বর্তমান দেখুন, আমি তো বারবার বলেছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট নাও। যেহেতু তারা কোয়ালিশনে আছেন, তারা আমাদের সঙ্গে আছে এবং কেন্দ্রীয় সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে। সুতরাং এখানে আমার বলার কোনো ইখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা দেখতে মানবে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে। কিন্তু we are in favor of peace, fraternity, tranquility পক্ষে আমরা। আপনি যেটা বললেন যে উগ্রপন্থা কোনো কালেই সলিউশন ছিল না। উগ্রপন্থা যারা করেছে ত্রিপুরা রাজ্যে তারা নির্মূল হয়ে গেছে। উগ্রপন্থা ডেমোক্রেসির শত্রু, উগ্রপন্থা উন্নয়নের শত্রু। যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় তারা নিজেরা নিজের শত্রু হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। সুতরাং মেইন স্ট্রিমে থেকে, ডেভেলপমেন্টের স্ট্রিমে থেকে, রাজ্যের উন্নয়নের স্ট্রিমে থেকে উই বিলিভ ইন কোহেসিভনেস। এক ভারত অখণ্ড ভারত, দিস ইজ আওয়ার পলিসি। উই ওয়ান্ট টু গিভ মোর এম্পাওয়ারমেন্ট in terms of development, in terms of education sector, in terms of health, sanitation, water supply, PMAY Awas. These are the criteria. Not Ugrapantha. Ugrapantha has never been a solution. It will never be a solution in the coming times also. That's it.